আজকে একটা খুব সহজ দুরকম সবজি দিয়ে রান্না করছি। আমার মতো আপনারা যারা রান্না করতে ভালোবাসেন, মানে রান্নাটাকে ভালোবেসে করেন, তখন আপনারা নিশ্চয়ই ভাবতে থাকেন আজকে কি করব, কিসের সাথে কি করব। আমি তো সবসময় এটা ভাবি যে আজকে কি আছে, কিসের সাথে কি করলে ভালো হয়। আর আমরা তো নানান রকম রান্না দেখেই থাকি এখন। তো আজকে আমি দেখলাম আমার কাছে মাত্র এক আঁটি কলমি শাক আছে, আর আছে একটা বিট। সেই দুটো মিশিয়ে আমি একটা নিরামিষ ভাজাই বলতে পারেন, ভাজা কি ভুনা করছি। প্রথমে কড়াইটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। একটু সর্ষের তেল গন্ধটা আমার খুব ভালো লাগে। নিরামিষ হোক আমিষ হোক, সর্ষের তেল দিয়েই আমি সাধারণত রান্না করি। সামান্য পরিমাণ দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব, আঁচটা একটু বাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো কয়েকটা রসুন কুচো। রসুনের গন্ধটা আমার বেশ ভালো লাগে। তার সাথে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেও আমি খুব ভালোবাসি। আমি অনেক সময় পটল ভাজাতেও কালো জিরে দিই। আমার কালো জিরের গন্ধটা খুব ভালো লাগে। এবার একটু নেড়ে নেব। একটু বাদামি বাদামি হয়ে গেলে আমি এতে দেব বিট। হ্যাঁ, আরেকটা কথা বলি না, কলমি শাকটা কিন্তু আমি সামান্য কালো জিরে দিয়ে একটু নেড়ে নিয়েছি, কারণ কলমি শাকটা তো খুব নরম। সেই জন্য বিটের সাথে করতে গেলে বিটটা একটু সময় লাগবে, তাহলে কি হবে, একদম মিশে যাবে। সেই জন্য আমি কলমি শাকটা আগে থেকে একটু নেড়ে নিয়েছি, যাতে কমে যায়, জলটাও বেরিয়ে যায়। এবার হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো বিটটা। বিটটা আমি গ্রেট করে নিয়েছি, এভাবে বিটটা দিয়ে দিলাম। এবার আমি বিটটা দিয়ে নাড়বো। ভুনা যাকে বলে, ভালোভাবে গ্রেট করে নিলে, মিহি করে, তাহলে বেশি সময় লাগে না, আর খেতেও সুস্বাদু লাগে। চিনিটা আমি নানাভাবে করি, চিংড়ি মাছ দিয়েও করি, নারকেল দিয়ে করি, ঘি দিয়ে করি, স্যুপ করি। তো আজকে ভাবলাম কলমি শাক অল্প পরিমাণ আছে, তাই কলমি শাক দিয়েই করি। এবার এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদটা না দিলেও চলে, কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। দরকার পরে আবার দিয়ে দেবো। এবার আমি দুধটাকে, এতক্ষণ সিমে ছিল, এবার আমি হাই ফ্লেমে করে দিলাম, করে নাড়তে থাকি। এবার আমি দিয়ে দেবো এতে দিয়ে দেবো পোস্ত আর নারকেল বাটা। সামান্য নারকেল কোড়া ছিল, সেটা আমি পোস্তর সাথে বেটে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেব। এবার হতে থাক। কখনো কখনো ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি।
ঘরে যাই আছে সেটাই একটু অদল বদল করে করা, এই আর কি। সেই একঘেয়ে আলু পোস্ত, ঝিঙে পোস্ত এগুলো তো হতেই থাকে, পটল পোস্ত, আমি আবার চিংড়ি পোস্ত করি, চিংড়ি মাছ যেহেতু ভালোবাসি, ডিম পোস্তও করি। কিন্তু আজকে আমি ভেজ রান্না করছি যেহেতু, সেহেতু এখানে বিটের সাথে করছি। এবার আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি লাল লঙ্কা ইউজ করছি যেহেতু এখানে শাক থাকবে।